আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় 7 কাজের মর্যাদা অল্প কথায় উত্তর দাও যে 4টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আজকে আমি সমাধান করব। এরপরে প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্নের সমাধান করব। এরপরে দেখো তোমাদের 33 পৃষ্ঠায় ক নাম্বার একটি প্রশ্ন রয়েছে, এটি সমাধান করব। খ নাম্বার প্রশ্নের সমাধান করব, গ নাম্বার প্রশ্নের সমাধান করব, এমনকি ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। এছাড়া তোমাদের দেখো তোমাদের 35 পৃষ্ঠায় ক নাম্বার একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি সমাধান করব। খ এর সমাধান করব, গ আর ঘ এগুলো সব কিছু আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেব। তাহলে আসো আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 7 কাজের মর্যাদা, দেখো অল্প কথায় উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন রয়েছে। 1 কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম লেখো। 2 হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন। 3 আইনি পেশার উদ্দেশ্য কী। 4 সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত। তাহলে আসো আমরা এই 4টি প্রশ্নের উত্তর করে নেই। দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর, কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম লেখো। উত্তর, যেসব কাজ করতে শারীরিক পরিশ্রমের দরকার হয়, সেই সব কাজকে কায়িক শ্রম বলে, যেমন রিক্সা চালানো। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেখো হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন। উত্তর, হাসপাতালে বিভিন্ন পেশার লোক কাজ করেন, যেমন ডাক্তার রোগীর চিকিৎসা করেন, নার্স রোগীর সেবা যত্ন করেন, পরিচ্ছন্নতা কর্মী হাসপাতাল পরিষ্কার রাখেন, প্রশাসন বিভাগের লোক হাসপাতালের দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করেন। 3 নম্বর প্রশ্নে বলেছে আইনি পেশার উদ্দেশ্য কী। উত্তর, আইনি পেশার উদ্দেশ্য হচ্ছে আইনের যথাযথ ব্যাখ্যা দিয়ে দোষী নির্দোষী চিহ্নিত করার পাশাপাশি সে অনুযায়ী ব্যবস্থা নিতে সাহায্য করা। 4 নম্বর প্রশ্নে বলেছে সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত। উত্তর, সমাজের মানুষ নানা প্রয়োজনে পরস্পরের ওপর নির্ভরশীল, তাই আমরা কোনো পেশাকেই ছোট করে দেখব না। সব কাজকে সমানভাবে দেখব। সব পেশার মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। কি বলেছে, সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত। আমরা সকল পেশার মানুষের সঙ্গে কি করব, খুব ভালো আচরণ করব, তাদেরকে কি করব, সম্মান করব, শ্রদ্ধা করব। এরপরে দেখো তোমাদের পরবর্তী প্রশ্নটি রয়েছে, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রশ্ন নাম্বার 1-এ বলেছে কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয়। 2 তুমি ভবিষ্যতে কোন পেশার কাজ করতে চাও। তাহলে আসো আমরা এই 2টি প্রশ্নের উত্তর পড়ে নেই। দেখো প্রশ্ন 1, কোন কাজটিকে তোমার সবচেয়ে কঠিন মনে হয়। উত্তর, আমার কাছে আদালতে বিচারকের কাজটি সবচেয়ে কঠিন মনে হয়। যারা অপরাধ করে পুলিশ তাদের ধরে বিচারকের সম্মুখীন করে, বিচারক বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শুনেন। তিনি বিচক্ষণতার সাথে প্রকৃত দোষীকে শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন। বিচারকের সিদ্ধান্ত ভুল হলে একজন নির্দোষ ব্যক্তি শাস্তি পেতে পারে এবং অপরাধী ছাড়া পেতে পারে। তাই বিচারককে সবসময় খুবই সতর্ক ও সচেতন থাকতে হয়। এই কারণে আমার কাছে বিচারকের কাজটিকে সবচেয়ে কঠিন মনে হয়। 2 নম্বর প্রশ্নে বলেছে তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও। এখানে তুমি অন্য একটি কাজের কথাও শিক্ষার্থী বন্ধুরা লিখতে পারো যে তোমার কাছে কোন কাজটি কঠিন মনে হয়। এখানে দেখো আদালতের বিচারকের কাজটিকে কঠিন মনে করা হয়েছে, এই প্রেক্ষিতে বলেছে তোমার যে কাজটিকে কঠিন মনে হবে তুমি সেই প্রেক্ষিতে লিখতে পারো। এরপরে 2 নম্বর প্রশ্নে বলেছে তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও। উত্তর, আমি ভবিষ্যতে ফার্মাসিস্ট হতে চাই। যারা বিভিন্ন রোগের ওষুধ তৈরি করেন তাদের ফার্মাসিস্ট বলে। নতুন কোনো রোগের উদ্ভব হলে ফার্মাসিস্টরাই তার ওষুধ তৈরি করে মানুষের প্রাণ রক্ষা করেন। এভাবে তারা কোটি কোটি মানুষের সেবা করার সুযোগ পান। এই জন্য আমি ভবিষ্যতে একজন ফার্মাসিস্ট হতে চাই।
শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে কিছু এমসিকিউ পড়ে শোনাবো, যেগুলো পরীক্ষায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমি অতিরিক্তই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, যাতে তোমরা এগুলো শিখে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। দেখো, 1 নম্বরে কি বলেছে, যে কাজ থেকে মানুষ উৎপাদন বা আয় করে তাকে কি বলে? তাকে পেশা বলে। আমরা ক নাম্বারটা দিয়ে দিব, উত্তর কি দিব? পেশা। 2 নম্বর প্রশ্নে বলেছে, কারা উৎপন্ন দ্রব্য জীবিকার জন্য ব্যবহার করে? এখানে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে দিব কি? খ, তাঁতি। এরপরে 3 নম্বর প্রশ্নে বলেছে, প্রত্যেক পেশার মানুষ শ্রমের বিনিময়ে কি পান? প্রত্যেক পেশার মানুষ শ্রমের বিনিময়ে কি পান? এটা হবে ঘ নম্বর, মূল্য পান। তোমরা এভাবে এই এমসিকিউগুলো শিখে নিবে, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর বলেছে, সব ধরনের পেশাজীবীকে আমাদের মর্যাদা দিতে হবে, কারণ তারা আমাদের কি দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। এরপর 5 নম্বর বলেছে, বিদ্যালয়, অফিস, হাসপাতাল, রাস্তা পরিষ্কার করেন কে? এটা হবে কি? পরিচ্ছন্নতা কর্মী। গ নাম্বারটা, এটার উত্তর হবে, এখানে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। কোন পেশাজীবী কোনো পেশাজীবী হিসেবে নারীদের কম দেখা যায়? এটার উত্তর হবে 6 নাম্বার কি? ক, পরিবহন শ্রমিক। এটার উত্তরে কতে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। 7 নম্বর প্রশ্নে বলেছে, কারা আমাদের সুস্থ রাখতে ওষুধ তৈরি কারা আমাদের সুস্থ রাখতে ওষুধ তৈরি করেন? এটার উত্তর হবে কি? ফার্মাসিস্ট। 8 নম্বর প্রশ্ন বলেছে, কোন পেশাজীবীরা আমাদের আইনি সহায়তা দেন? এটার উত্তর হবে খ, আইনজীবী। 9 নম্বর বলেছে, আরিফুর রহমান দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত। তিনি কোন পেশায় কি নিয়োজিত? এটার উত্তর হবে পুলিশ পেশায়। 10 নম্বরে বলেছে, আইনের ব্যাখ্যা দিয়ে আদালতে সহায়তা করেন কে? এটার উত্তর হবে গ, আইনজীবী। এখানে গ নাম্বারে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। 11 নম্বরে বলেছে, আইন অনুযায়ী দোষীকে শাস্তি প্রদান করেন কে? এটার উত্তর হবে গ, বিচারক। এরপরে 12 নম্বরে বলেছে, দেখো 12 নম্বরে বলেছে, সুমির বাবা একজন সৎ লোক, জনেক ব্যক্তির শত্রুতাবশত তার নামে একটি মিথ্যা মামলা দায়ের করলো। তিনি আইনি সহায়তা পাওয়ার জন্য কার কাছে যাবেন? এই 12 নম্বরের প্রশ্নের উত্তরটি হবে খ, আইনজীবীর কাছে। 13 নম্বর, বাস কে চালায়? এটার উত্তর হবে কি? 13 নম্বর প্রশ্নের উত্তর হবে পরিবহন শ্রমিক। 14 নম্বরে বলেছে, ব্যবসা ও বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ কি? ব্যবসা ও ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পণ্য বিক্রয় করা। এটার উত্তর হবে এই যে ঘ নাম্বারটা। তোমরা এই ঘ নাম্বারে টিক চিহ্ন দিয়ে দিবে। এরপর দেখো 7 নাম্বার, কাজের মর্যাদার যে 33 পৃষ্ঠায় আমাদের কিছু প্রশ্নের উত্তর রয়েছে। এখানে ক নাম্বারে একটি প্রশ্ন রয়েছে, খ নাম্বারে একটি প্রশ্ন রয়েছে, গ নাম্বারে একটি প্রশ্ন রয়েছে, ঘ নাম্বারে একটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন পড়ব। দেখো, ক নাম্বার প্রশ্নে কি বলেছে, তোমার এলাকায় কর্মরত শ্রমিকদের নিয়ে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। তারা কি ধরনের কাজ করেন? বহন, নির্মাণ। তারা কি ধরনের কাজ করেন? বহন, নির্মাণ বা অন্য কিছু। তারপরে প্রশ্নে বলেছে, কোন কোন কাজে পুরুষদের সাথে নারীরাও অংশগ্রহণ করেন? এর পরবর্তী প্রশ্নতে বলেছে, এই পেশাগুলো আমাদের জন্য কেন প্রয়োজন? তাহলে তোমার এলাকায় কর্মরত শ্রমিকদের নিয়ে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আমরা এই আলোচনাগুলো করতে পারি। আমাদের এলাকায় বিভিন্ন পেশায় কর্মরত শ্রমিক রয়েছেন, তারা বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকেন। আমাদের এলাকায় রিক্সা, ভ্যান, ট্যাক্সি, বাস, ট্রাক ইত্যাদি পরিবহন শ্রমিক রয়েছেন। তারা মানুষ ও মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার কাজ করেন। আবার অনেকে নির্মাণ কাজের সাথে যুক্ত। তারা ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণে সাহায্য করে থাকেন। এছাড়া পোশাক কারখানার শ্রমিকরা তৈরি পোশাক শিল্পে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করেন। 2 নম্বরে বলেছে, তৈরি পোশাক কারখানায়, বিভিন্ন অফিস আদালতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করে থাকেন। এর পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো মানুষই তার সকল কাজ একা করতে পারে না। নানা প্রয়োজনে আমরা একে অপরের ওপর নির্ভরশীল। এক পেশার মানুষের সহায়তায় ছাড়া অন্য পেশার মানুষ তার সব চাহিদা পূরণ করতে পারে না। যেমন পোশাক শ্রমিকেরা পোশাক তৈরি করেন বলে আমরা আমাদের পোশাকের চাহিদা পূরণ করতে পারছি। পরিবহন শ্রমিকরা যানবাহন না চালালে আমরা এক স্থান থেকে
অন্য স্থানে যাতায়াত করতে পারতাম না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনযাপন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি পেশা প্রয়োজন। এরপর খ নম্বর প্রশ্নে বলেছে নিচের ছকের পেশাগুলো সম্পর্কে আলোচনা করো, তারা কোথায় এবং কি কাজ করেন তা লেখো। এই ধরনের আরও একটি পেশা সম্পর্কে লেখো, কাজটি একজন সহপাঠীর সঙ্গে করো। তাহলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটি পড়ব। নিচের ছকের পেশাগুলো সম্পর্কে আলোচনা করা হলো। পেশা কারখানা শ্রমিক, পোশাক কারখানা পোশাক তৈরি করেন। কাজের স্থান মানে কি? কারখানা শ্রমিকের কাজের স্থান হচ্ছে পোশাক কারখানা, কাজের ফলাফল হচ্ছে পোশাক তৈরি করা। আর পরিচ্ছন্নতা কর্মী কাজের স্থান হচ্ছে বিদ্যালয়, অফিস, হাসপাতাল, কাজের ফলাফল পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ থাকা। পরিবহন শ্রমিকের কাজ হচ্ছে বাস টার্মিনাল, রেল স্টেশন, নদী বন্দর, সমুদ্র বন্দর ও বিমানবন্দর। কাজের ফলাফল হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও মালামাল পরিবহন করা। গৃহকর্মীর কাজ হচ্ছে গ্রাম ও শহরের বাসাবাড়ি, কাজের ফলাফল গৃহের প্রয়োজন অনুযায়ী নানা রকম কাজ সমাপ্ত হওয়া। এরপর গ নম্বর প্রশ্নে বলেছে আরও কিছু করি। কয়েকটি দলে ভাগ হয়ে যাও, প্রতিটি দল চিন্তা করে বের করো কোন পেশায় কাজ করা সবচেয়ে কঠিন। এরপর তার শ্রেণীতে উপস্থাপনা করো, কোন দলটি সবচেয়ে ভালো উপস্থাপন করেছে সকলে মিলে তা নির্বাচন করো। এখানে কি বলেছে? কয়েকটি দল ভাগ হয়ে যাও, প্রতিটি দলে চিন্তা করে বের করো কোন পেশায় কাজ করা সবচেয়ে কঠিন। এরপর তার শ্রেণীতে উপস্থাপন করতে বলেছে। উত্তর, সমাজে বিভিন্ন পেশার লোকদের আমরা কাজ করতে দেখি, এদের মধ্যে সবচেয়ে কঠিন পেশা বাছাই করে তিনটি দলে তা উপস্থাপন করা হলো। প্রথম দলটি হচ্ছে পরিবহন শ্রমিক। আমাদের মনে হয় পরিবহন শ্রমিকদের কাজ অনেক কঠিন, তাদের সারাদিন ঝুঁকি নিয়ে যানবাহনে থাকতে হয়, তাদের কোনো ছুটি নেই বললেই চলে। দ্বিতীয় দলটি হচ্ছে নির্মাণ শ্রমিক। আমাদের মনে হয় নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের কাজ বেশি কঠিন, তারা বিভিন্ন ভারী জিনিস অনেক উঁচুতে উঠানো নামানোর কাজ করে, নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করা ঝুঁকিপূর্ণ বটে। তৃতীয় দলটি হচ্ছে কারখানা শ্রমিক। কারখানার শ্রমিকরা বিভিন্ন ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, ফলে দুর্ঘটনা ঘটলে তাদের জীবন হুমকির মুখে পড়ে, তাই এই কাজটি আমরা কঠিন বলে মনে করি। কোন দলটি ভালো করেছে তা নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা গণতান্ত্রিক পদ্ধতি বেছে নাও। ক্লাসের ৬০ জন শিক্ষার্থী সবাই এখানে অংশগ্রহণ করে। প্রথম দল ১৫টি, দ্বিতীয় দল ২৫টি, তৃতীয় দল ২০টি ভোট পায়। এতে দেখা যায় দ্বিতীয় দলটি সবচেয়ে ভালো উপস্থাপন করেছে। তোমরা এভাবে যে কোনো সমস্যা সমাধান